আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে আপনাদেরকে রান্নাঘরে আমাদের খাবারের উপাদানে অনেক সময় পোকা লেগে যায়, যেমন চালের গুঁড়ি, আটা, বিভিন্ন প্রকারের ডাল, বেসন, বুট, এগুলো যদি আমরা কোনো বয়ামের ভিতরে রেখে দেই তো কিছুদিন যাওয়ার পরে দেখা যাচ্ছে কালো কালো পোকায় আক্রমণ করে, তখন আমাদের এগুলো খেতে সমস্যা হয়, পরিষ্কার করতে অনেক সমস্যা হয়। এই সমস্যাটা সমাধানের জন্য আজকে আমি আপনাদেরকে দুটি উপায় দেখিয়ে দেব। দুটি খুব গুরুত্বপূর্ণ টিপস, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের দীর্ঘদিন এসব উপাদানে পোকা লাগার সম্ভাবনা থাকবে না। তো আমি প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি কি কি নিয়েছি। তেজপাতা নিয়েছি, শুকনা তেজপাতা, কিছু শুকনা মরিচ, আর নিয়েছি কিছু শুকনা নিম পাতা। আর যে যে উপকরণের মধ্যে আমি দেব সেগুলোর বয়াম আমি নিয়ে নিয়েছি। এক একটিতে এক এক রকম উপাদান আছে। প্রথমে আমি চালের গুঁড়ি এবং আটার মধ্যে উপাদান অ্যাড করে দেব। কি উপাদান দিলে আপনাদের পোকা থেকে বাঁচতে পারবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তেজপাতাতে একটা কড়া সেন্ট আছে। এই শুকনা ঝরঝরে তেজপাতা 2 থেকে 3টি আপনারা যদি আটার মধ্যে বা চালের গুঁড়ি, আর এর সাথে আমি বলে দিচ্ছি বেসন আমরা অনেক সময় রাখি, ময়দা, তার মধ্যে যদি আমরা রেখে দেই এবং একটু হাত দিয়ে মিশিয়ে দেওয়ার পরে এটাকে আমি ঢাকনা দিয়ে টাইট করে আটকিয়ে রাখি, তাহলে ইনশাল্লাহ দীর্ঘদিন আপনারা এই উপাদানগুলো বেশি করে রান্নাঘরে সংরক্ষণ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবারে দেখাচ্ছি ডাল। বিভিন্ন প্রকারের ডাল, বুট, অ্যাঙ্কার, এগুলো আমরা রান্নাঘরে রেখে থাকি বিভিন্ন আইটেম তৈরি করে খাওয়ার জন্য। তো সেখানে বেশি করে স্টোরেজ করতে গেলে পোকা লেগে যায়। এক্ষেত্রে আপনারা কি করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি কিছু আস্ত শুকনা মরিচ নিয়ে নিয়েছি ভুটা সহ। এগুলো একটু শুকনা হতে হবে যেন নরম না থাকে। এগুলো আমি ডালের মধ্যে দিয়ে দেব 3 থেকে 4টি। বেশি হলে আপনারা একটু বেশি পরিমাণে দিবেন, আর এর সাথে মিশিয়ে উপর নিচ করে দিলেই হবে জাস্ট, তাহলেই ইনশাল্লাহ আপনারা পোকা থেকে বাঁচবেন। আমি আরেকটি বয়ামের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। এভাবে করে রেখে ঢাকনা দিয়ে টাইট করে আটকে রাখবেন, তাহলে আর পোকা লাগবে না। তো এই পদ্ধতি দেখিয়ে দিলাম। আর ডালের ভিতরে আবার আরেকটি কথা বলি, পোলাওয়ের চাল কিংবা আওলা চাল আমরা অনেক সময় রান্নাঘরে বেশি করে রাখি, সেক্ষেত্রেও আপনারা এই পদ্ধতিটি করতে পারবেন। সেসব বয়ামের মধ্যে শুকনা মরিচ রেখে দিলে পোকা লাগবে না। আর যদি শুকনা মরিচ কখন আমাদের হাতের নাগালে না থাকে, তখন আমরা এই যে নিম পাতা দেখিয়ে দিচ্ছি, নিম পাতাগুলো শুকনা হতে হবে। এরকম মচমচে শুকনা নিম পাতা 2-3টি বয়ামের মধ্যে রেখে মুখ যদি আটকে রেখে দেন, তাহলেও কিন্তু পোকা লাগার সম্ভাবনা একেবারেই কম। তো আপনাদের দেখিয়ে দিলাম খাবার উপাদান আপনারা পোকা থেকে কিভাবে বাঁচাবেন। যদি আপনাদের কাছে টিপসটি খুব ভালো লেগে থাকে এবং আপনাদের কাজে লেগে থাকে প্রাত্যহিক জীবনে, তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এই গুরুত্বপূর্ণ টিপসটি, এই ভিডিওটি আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করবেন, যেন তারাও তাদের এরকম মূল্যবান কিছু উপাদান পোকা থেকে বাঁচাতে পারে। আজকে বিদায় নিচ্ছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে। আবারও আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।